বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের ছাত্র জনতার অহংকার জনাব নুরুল ইসলাম সর্দার। সম্মানিত চট্টগ্রামবাসী, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি চট্টগ্রাম সন্তান। এখানকার মাটিতে আমার বেড়ে ওঠা, আমার জন্ম, আমার স্কুল কলেজ, এবং আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে ছাত্র আন্দোলন করেছি। বৃহত্তর আন্দোলনের সাথে আমি জেলা সংগঠনের পক্ষ থেকে এখানে সবসময় যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে সামিল ছিলাম। সংগ্রামী চট্টগ্রাম পেকুয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, ইনশাআল্লাহ আমরা শাসক নই, আমরা ক্ষমতাধর এমপি মন্ত্রী নই, আমরা আপনাদের সেবক হব ইনশাআল্লাহ। সকাল দুপুর রাতে যখন প্রয়োজন আমাদেরকে পাবেন, ডাক দিলেই আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এই চকরিয়া পেকুয়াকে সম্প্রীতির বন্ধনে সাজাতে চাই। এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা এখানকার সরকারি দল, বিরোধী দল সকলে মিলেমিশে আমাদের প্রাণপ্রিয় অর্থনৈতিক সম্ভাবনার এই চকরিয়া পেকুয়াকে গড়ে তুলব ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক প্রতিহিংসা হবে না। আমরা করি নাই 5 আগস্টের পর থেকে মিথ্যা মামলা, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এগুলোর সাথে যারা জড়িত ছিল তারা কি ভবিষ্যতে ভালো কোনো আচরণ মানুষকে উপহার দিতে পারে? আপনারা সেটি মনে করেন? আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি মুক্ত একটা যুব সমাজের জন্য যেখানে কর্মসংস্থান তৈরি হবে, মাতার বাড়ি বন্দরের ফাংশন যখন শুরু হবে, আমরা যদি নিরাপত্তা দিতে পারি, বড় বড় ব্যবসায়ীরা আসবে, এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং যুবকদের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়ে, নারী, পুরুষ তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান তৈরি আমাদের অঙ্গীকার। আপনাদের সকলের সাথে আমার আরো দেখা হবে, আরো কথা হবে। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে আমাদের প্রোগ্রামে আপনাদের সাথে কাছের থেকে কথা হবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মঞ্চের শিডিউল অনুযায়ী আপনারা ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।